নুসরাত ফারিয়ার জামিনের আরো খবর জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, এর আগের সংবাদে আপনার সাথে কথা হচ্ছিল, কিছু প্রসেস রয়েছে আপনি যেমনটি জানাচ্ছিলেন, তো কতক্ষণ নাগাদ নুসরাত ফারিয়ার জামিনের প্রক্রিয়াটি শুরু হবে? কাশিমপুর কারাগারে কাগজপত্র পাঠানো সহ অন্যান্য প্রক্রিয়া কি ইতিমধ্যেই শুরু হয়েছে কিনা? আরও একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে গায়ক নোবেলকে কেন গ্রেপ্তার করা হয়েছে, কোনো তথ্য কি পেয়েছেন? ধন্যবাদ। প্রথমেই অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিষয়টি দিয়ে শুরু করতে চাই। তার জামিন শুনানি আজ হয়েছে, যদিও নির্ধারিত তার পরবর্তী যে শুনানি ছিল এই মামলার 22 তারিখে, সেটি আসলে আগেই হয়েছে। কারণ এই গতকাল যখন তার শুনানি হয়েছে মামলার, তখন আদালত বলেছিল পুলিশ প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পরবর্তী শুনানিতে আসলে বিষয়টি আমলযোগ্য হবে এবং পরবর্তী আসলে দিন ধার্য করবেন বা পরবর্তী কার্যক্রম যেটি থাকবে আদালতে, তিনি জামিনে থাকবেন নাকি তাকে রিমান্ডে নেবেন সেটি পুলিশ প্রতিবেদনের উপরই নির্ভর করবে। কিন্তু গতকালই পুলিশকে সেই আদেশ দেওয়ার পরে পুলিশ সেই প্রতিবেদনটি দিয়ে দিয়েছে, যে কারণে আসামি পক্ষের যারা আইনজীবী আছেন তারা মূলত আজ হঠাৎ করেই আমরা দেখলাম যে তারা জামিনের জন্য আবেদন করেছেন আদালতে এবং শুনানির পরে খুব স্বল্প সময়ের মধ্যেই আদালত তার জামিন মঞ্জুর করেছেন। এবং জামিন মঞ্জুর হওয়ার পরে যে প্রক্রিয়াটি থাকে, আদালত থেকে স্বাক্ষরিত বিচারকের যে কাগজটি থাকে সেটি আদালত পাড়ায় একটি প্রসিডিউরের মধ্য দিয়ে ঠিক কাশিমপুর কারাগারে যেহেতু তিনি আছেন হাই সিকিউরিটি কারাগারে, সেখানে যাওয়ার পরেই তার বেইলটি অর্থাৎ জামিনটি মঞ্জুর হয়ে গেলে তার মুক্তিতে আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ তিনি মুক্তি পেয়ে যাবেন। একটু ঘটনাটা বলে রাখি যে তিনি থাইল্যান্ড যাওয়ার পথে গত রোববার তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তারপর তাকে ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে গতকাল আদালতে তোলা হয় এবং ভাটারা থানার যে মামলাটি হয়েছে সেটি আসলে গত ৩রা মে সেই মামলায় 283 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে 17 জন অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তার মধ্যে নুসরাত ফারিয়া একজন। এবং সেই 17 জনের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখনও অনেকেই দেশে রয়েছেন, দেশের বাইরেও কেউ কেউ রয়েছেন। নুসরাত ফারিয়া কি এই 17 জনের ভিতরে আমরা দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হয়েছে থাইল্যান্ড যাওয়ার পথে এবং এটি নিয়ে গতকাল 2 উপদেষ্টা কথা বলেছেন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অন্যান্য বিভিন্ন জায়গাতে এটি নিয়ে এক ধরনের সমালোচনার মধ্যেই সরকার করেছে। এবং আজ নুসরাত ফারিয়ার জামিন হয়েছে, তিনি হয়তো বিকেল বা সন্ধ্যা নাগাদ মুক্ত হয়ে যাবেন, তার আইনজীবীরা এমনটি আশা করছেন। অন্যদিকে গায়ক নোবেলের কথা জিজ্ঞেস করেছেন মঈনুল্লাহ নোবেল, তিনি আসলে কলকাতার একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমেই গায়ক হিসেবে পরিচিতি পান। এরপরেও তার গত কিছুদিন আগেই একটি সিনেমাতে তার একটি গান সুপারহিট হয়েছে। এরপরে আমরা দেখলাম যে আজ ঢেমরা থানা পুলিশ তাকে নারী নির্যাতনের অভিযোগে মূলত গ্রেপ্তার করা হয়েছে। যিনি ভিকটিম তিনি দাবি করেছেন যে গত 7 মাস ধরে তাকে নোবেল বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টা করেছেন এবং যিনি ভুক্তভোগী তাকে ঢাকা মেডিকেলে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আসলে কখন আদালতে নিয়ে আসা হবে সে বিষয়ে এখন পর্যন্ত দিনক্ষণ ঠিক করা হয়, অর্থাৎ আজকেই নিয়ে আসা হবে, কিন্তু কখন নিয়ে আসা হবে সেই বিষয়টি এখন পর্যন্ত আদালত সূত্র আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। নিশ্চয়ই সেই খবরটি পেলে আমরা সেই খবর নিয়েও অনেক ধন্যবাদ ইমন, জেনে নিচ্ছিলাম সবশেষ তথ্যগুলো আপনার কাছ থেকে। দর্শক, সহকর্মী ইশতিয়াক ইমন সিএমএম কোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হয়ে এই মুহূর্তের খবর নুসরাত ফারিয়ার জামিন প্রসঙ্গে জানিয়ে দিচ্ছিলেন।